দীর্ঘ সময় পদোন্নতির বাইরে থাকা বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। দ্রুত পদোন্নতির পাশাপাশি আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি জানিয়েছেন শিক্ষকরা। দাবি আদায় কর্মবিরতি পালনের কথাও জানান তারা। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। বাংলাদেশ সিভিল সার্ভিসে একই সময়ে যোগদান করেও অন্য ক্যাডারদের মতো নির্দিষ্ট সময়ে পদোন্নতি না পাওয়া, আপগ্রেডেশন সহ নানা ইস্যুতে ক্ষোভ সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের। দাবি আদায়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সামনে সারা দেশের পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের অবস্থান কর্মসূচি। দাবিকে যৌক্তিক এবং ন্যায্য হিসেবে তুলে ধরে বৈষম্যের দ্রুত নিরসন চান তারা। প্রসঙ্গত বলতে হয়, আমি অবিবাহিত অবস্থায় সার্ভিসে জয়েন করি। এরপর আমার বিয়ে হলো, আমার বাচ্চা হলো। আমার বাচ্চা এখন ক্লাস 2-তে পড়ে। স্টিল আমি একজন প্রভাষক। আমি যেই ব্যাচে জয়েন করি, আমার স্টুডেন্ট, আমার কলিগ, আমিও প্রভাষক, সেও প্রভাষক। এর চেয়ে লজ্জার, ধিক্কার আর কিছুই না। 12 বছরেও আমি একটা পদোন্নতি লাভ করতে পারিনি, অথচ আমার ব্যাচের যারা প্রশাসন ক্যাডারে যোগদান করেছেন তারা এখন এডিসি হয়ে আছেন। আপনারা কি আইনবিধি জানেন না? আপনারা কিভাবে ব্যবহার করলেন? আমাদের প্রথম পদোন্নতি কোন ক্যাডারে, কোন সার্ভিসে শূন্য পদের দোহাই দিয়ে তাদের আটকে রাখা হয় না। এ সময় কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকরা। দাবিগুলো বাস্তবায়ন না হলে পদোন্নতির বঞ্চনার কারণে সামাজিক, মানসিক, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এই সকল প্রভাষক বৃন্দ নো প্রমোশন নো ওয়ার্ক এর মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। পদোন্নতির বাইরেও পদ সৃষ্টি, 7 কলেজ ইস্যু সহ নানা সমস্যার কথা তুলে ধরা হয় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের পক্ষ থেকে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।